ওগো মা জননী, ওই যে একটা কবর দেখতেছেন, ওগো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলাও, হযরতে মা আমিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি উটের উপর থেকে চড়াম করে বাবা নেমে গেছি। নেমে যাওয়ার পরে বলছে, বেটা গো, তোমার আব্বা জানের কবর দেখে আমার মনটা এত খুশি হলো। তোমার আব্বা জান সেই দিন মুলকে সামে ব্যবসা করতে যাও আর মক্কাতে ফিরে আসেনি। ওগো বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার নবী বলছো, গো মা, আপনি কান্না করবেন না, কান্না করবেন না, আমার আব্বাও হলো জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসার পরে নাবি আমার বলতেছে, বলে মা, আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি, মা আপনি একটু আরাম করেন। এদিকে আরাম করতেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা যে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই দোয়া করি গো আল্লাহ, আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেত। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, কতই না খুশি হতো। আজকে আমার স্বামী নাই, দুনিয়াতে কিছু নাই। আমি মায়েদেরকে বলতে চাই, গো মা জননী, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না মাও। স্বামী হলো আপনাদের জীবনের সঙ্গীর সাথী। ও মা জননী, এমন মহিলা আছে রে বাবা, স্বামীর কথা শুনে নাও, স্বামীকে দুঃখ দেয়, স্বামীকে কষ্ট দেয়। এখন বাবাজি বেশি বাবা বিবিরাই স্বামীকে কষ্ট দিতেছে। কেমন জানেন? এখন বাবা মমতা খালা মাসে মাসে দিচ্ছে 1000 টাকা, লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিচ্ছে। বুঝে, করিমের বাপ, বেশি জ্বালা যন্ত্রণা করিও না, তোমার টাকা 1 টাকা নেবো না। এখন আছে আমাদের মমতা খালা, মাসে মাসে 1000 টাকা করে ঢুকেছে। বেশি আইতারা পাইতারা করো না, না হলে পরে সবই যাবে। এদিকে করিমের বাপও কিন্তু আবার টাইট হয়ে গেছে, ঠিক না? কি গো মা, স্বামীকে মোহাব্বত করবেন। মা গো, স্বামী যদি আপনার চলে যায়, আপনার কোনো দাম নাই। দাম আছে? দাম নাই। যতদিন স্বামী আছে ততদিন সম্মান আছে, স্বামী নাই তো সম্মানও নাই। মা, যারা স্বামীর মর্ম বুঝে তারা কখনো স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবে না, ঠিক না? এখন কোন স্বামী আপনার যে বাড়িতে বলেন তো, বিবিরে আজকে নতুন শাড়িটা পরতো, পড়বে। কিন্তু যদি বাবা কালকে সকালবেলা বিহার বাড়ি যায়, ওরে বাবার কোন সাজন রে ভাই, হ্যাঁ এত সুন্দর সাজানো সাজছে, হ্যাঁ বুঝতে পারলেন এটা পুরুষের লোক, মানে আপনার বেপুরুষের জন্য সাজতেছে, কিন্তু স্বামীর জন্য তাদের সাজা টাইম নাই, আছে? আমার নবী বলছেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য যদি সাজগুজ করে, তো আমার নবী মুস্তাফা বলেছেন ওই টাইমটা একটা নফল ইবাদতের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কোন মহিলা যদি পর পুরুষের জন্য যদি সাজে, মরার পর ওকে জাহান্নামে দেবে। বুঝেছেন কিছু? এদিকের মা সেরম টেরম করেন, আমাদের সে ভগবান গুলো কথা বুঝি, ভগবান গুলো কথায় স্বামী যদি বলে যে একটু সাজগুজ করে, স্বামী তো বাবা কলকাতা দিল্লি বোম্বাইতে একজন কাজে থেকে আসে, তো এর স্ত্রী আবার কি করে, ছিঁড়া ছিঁড়া কাপড় গুলো পরে থাকে। কেন? যে ছিঁড়া কাপড় দেখলে নতুন কাপড় পাবো, ঠিক না? ছেঁড়া কাপড় পরলে নতুন কাপড় পাবো। কিন্তু মা, আপনি ছেঁড়া কাপড় পাবেন বলে, ছেঁড়া কাপড় পরছেন এই কারণে যে আপনি নতুন কাপড় পাবেন, কিন্তু আপনি একবারও তাকিয়ে দেখলেন না যে আপনার ভালোবাসা কত নষ্ট হয়ে গেল। কি রে ভাই, আমার নবী যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, হ্যাঁ গারে হিরাতে যখন আল্লাহর ইবাদত করতেন, তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাজগুজ করে বসে থাকতেন। নবী আসতেন ঘরে, তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে একটা চুমা দিতেন। হ্যাঁ, আমার নবী মুস্তাফা দেখতেন নিজের স্ত্রীকে, বাবাজি এতটাই মোহাব্বত, এতটাই মোহাব্বত। আমার আল্লাহ বলতেছে এইরকম মোহাব্বত যেন প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। সুবহানাল্লাহ। এখনকার বাবাজি মহিলাদের ব্যাপার আলাদা, ঠিক না? তো বাবাজি যাই হোক, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন, করতেছে বাবা। জিয়ারত যখন বাবা করা হয়ে গেল,
আমার নবীজি এক পা দুপা করে মার কাছে এসেছে, মা ও মা জাননি, তবে শুনে নেন মা, ওগো মা এবার তো আমরা নানির বাড়িতে যাব। বলে বেটা চলো তোমার নানির বাড়ি। বাবা দিয়ে আমার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে বাবা নানির বাড়িতে গেলেন। নানির বাড়িতে যাওয়ার পরে বাবা এই জায়গাতে কমসে কম বাবা 2 থেকে 2.5 ঘন্টার ওয়াজ আছে রে বাবা। আমি নানির বাড়ির সব ঘটনাগুলো বাবা ছেড়ে দিলাম। এদিকে যখন নানির বাড়িতে 1 মাস যখন থাকা হলো, থাকার পরে বাবা যে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ও বেটা চলো গো, তোমার দাদাজির কাছ থেকে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে মক্কায় যেতে হবে। বলে মা চলুন চলুন। আমার নবীকে উটের উপরে বসে নিলেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার উটের উপরে উঠে গেলেন। উম্মে আইমান উটে লাগাম ধরে বাবা আপনার টানতে 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 নিয়ে যায়। বাবা যে আকাশে এত রোদ, ফাঁকা মরুভূমি, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি চিন্তা করছেন, লাগো এত রোদ এত গরম পড়তেছে, একটা জায়গাতে 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কার দিকে রওনা দেব। ফাঁকা মরুভূমি, কোনো বাড়ি নাই ঘর নাই। বাবা চলতে 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 দূরে একটা বাড়ি দেখতে পা গেল। হযরতে মা আমিনা মনে মা চিন্তা করলো, ওই বাড়িতে 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কাতে রওনা দেব। যখন বাবা ওই বাড়িতে পৌঁছালো, মা আমিনা দরওয়াজায় গেট খুলে বাবা এক ইহুদি বেরিয়ে এসেছে। কে? ইহুদি। কে তুমি? বলছে আমার নাম হচ্ছে আমিনা। বাড়ি কোথায়? বলে মদিনা। ও, তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। হ্যাঁ গো, তাহলে তুমি তো আমাদের এলাকার বিটি গো। হ্যাঁ কি বল, কি ব্যাপার বলো। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই আমার সঙ্গে একটা ছোট বেটা আছে, এই অনেক রোদ পড়ছে, আপনার এই বৈঠকখানে আমরা 1-2 ঘন্টা আরাম করে আমরা আবার চলে যাব। যখন নবীজির দিকে তাকাচ্ছে, আল্লাহর কি কুদরত, নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে আবহাওয়াতে ছায়া। এই ইহুদিটা দেখে আশ্চর্য হয়ে গেল। যে তোমার বেটার নাম কি গো? বলছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা আমার নবী মুস্তাফার নাম বলেছে, ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা আমিনা, তবে শোনো তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলতেছে, বলে ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ, ইনার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার শ্বশুর বাড়ি হলো মক্কা নগরেতে। যখন বাবা এই কথা বলো, ইহুদিটা বলতেছ গো আমিনা আমিনা, আমি তোমাকে বসতে দেব কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলে কান্না করতে লাগলো। বলে ভাই ওইটুকু বাচ্চা কি দোষ করেছে গো, তোমার বইটুকু বসতে দিবা না কেন? কেন দেবে না? ইহুদিটা বলছে, বলো গো আমিনা আমিনা, আমরা তাওরাত জবুর ইনজিলের ভিতরে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মার নামে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে হযরতে আব্দুল মুতাল্লিব, তিনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও আমিনা, তোমার বেটার উপরে আমাদের হিংসা কেন তুমি জানো? বলে কিসের হিংসা? তখন বলতেছে ইহুদিটা, বলো গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি তোমার বেটা যখন ইসলাম চালু করবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার প্রতি রাগান্বিত। তাড়াতাড়ি করে তোমার বেটাকে নিয়ে যাও, আর রাখবো না রাখবো না। হযরতে মা আমিনা বলতেছে, বলে ভাই আমার বেটাকে যখন বসতে দেবে না আমিও তোমার জায়গায় বসবো না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বাবা ওই জায়গা থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পরে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে তিনার আব্বার কবর কাছে বাবা পৌঁছে গেল। তখন আমার নবী বলছে, গো মা জননী, নানির বাড়ি যাবার সময়তে একবার আব্বার কবরখানা জিয়ারত করেছিলাম। ও মা, আবার মক্কা শরীফ যাওয়ার সময়তে আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নি। ও গো মা, আপনি গাছতলাতে বসে একটু আরাম বিশ্রাম করুন। এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে গেছে। এদিকে মামাজি মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মালাকুল মউত তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলছে, গো আল্লাহ, এখন তো নবী মুস্তাফা দুনিয়াতে আব্বা নাই, এখন যদি তিনার মার ইন্তিকালটা করি নবী তো বড় এতিম হয়ে যাবে, নবী তো বড় এতিম হয়ে যাবে। যখন বাবা যে কথা বলার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার ফেরেশতারাও তাড়াতাড়ি করে যাও, যেটা তোমাকে বলি যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। এদিকে নবী আমার মায়ের আব্বার কবর জিয়ারত করে রে বাবা, আর এদিকে বাবাজি তিনার মায়ের জান কবজ করে। আমার নবীজি বেরাদুল ইসলাম আব্বার কবর জিয়ারত করে আসছে বাবা। আব্বার কবর জিয়ারত করে যখন বাবা আসলেন, আসার পরে মা চেহারার দিকে তাকাচ্ছে। ভাই ও ভাইরা, আমার নবীজি বলেছে, কোন সন্তান যদি সকালবেলাতে ওঠে মায়ের চেহারার দিকে যদি ভালো নজরে তাকায়, আমার নবীজি বলেছে তাকে মকবুল হজের একটা নেকি সব দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা মায়ের চেহারার দিকে তাকাই না, ঘুম ভাঙলে বলে হোয়াটসঅ্যাপ, ঘুম ভাঙলে ফেসবুক, ঘুম ভাঙলে বাবাজি মুসলমান ভাইরাও আপনার ইউটিউব চালু করতেছে না। যুবকের নাও সকালে ঘুম ভাঙলে পরে মা চেহারা দেখো, আল্লাহ তোমার বরকত দান করবে। সুবহানাল্লাহ বাবাজি মুসলমান, এখন বাবা নিয়ম চেঞ্জ হয়ে গেছে বাবা। কি গো, নিয়ম চেঞ্জ হয়নি? আগকালকার মানুষেরা বাবা যে ভোরে উঠতো বাবা 3টা 4টার দিকে, এখনকার যুবক ছেলেরা উঠতেছে বাবাজি 10টার দিকে। রাত্রে গেম খেলছে, পাবজি খেলছে, কত কি দেখছে, দেখে দেখে 2টা 3টা বাজে আলো তখন ঘুম পাড়ে। সকাল 10টার সময়তে উঠতেছে। আচ্ছা বলুন, এই যুবক বেশি দিন লাস্টিং করবে? কিরে ভাই, লাস্টিং করবে? করবে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এ ভাই আপনাদেরকে একটা কথা বলি, মাকে ভালোবাসো, মা ছাড়া যে কিছু নাই। আমার আল্লাহ নবী বলতেছেন, বলে আমার উম্মতানেরা তোমরা মা বাবাকে ভালোবাসো, আর মা বাবাকে যারা ভালোবাসবে তাদের দিলেতে নবীর মোহাব্বতও আছে। সুবহানাল্লাহ। নাকি বলছেন? তাই বলতেছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মাকে চিনুন, জোর বলেন। এদের কাছে অনেক টাকা এসেছে, আল্লাহ গো তাদের দানটা কবুল করুন, জোর বলুন না আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে,
যা আছে আসমান জামিনে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন কোরআনে যা আছে আসমান জামিনে সব কিছুই আপনার অধীনে প্রিয় নবী কে ভুলে যেও না নবী ছাড়ো জান্নাত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না জোরে বলেন সুবহানাল্লাহ একটু মহব্বতে হবে না নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বাবা বলে ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না জোরে সুবহানাল্লাহ বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছে তোমারি গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে নারে তাকবীর নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারী সম্মানের লোকে আল কোরআনের আলো ঘরে জালো ইসলামের আলো ঘরে ঘরে জালো सरकार कियामत मरहबा दिलदार कियामत मरहबा आका कियामत मरहबा मदनी कियामत मरहबा रसूल कियामत मरहबा नारे हैदरी याली जश्न ईद मिलादुन नबी जिंदाबाद 12 रबीउल अव्वल शरीफ जिंदाबाद बाबरपरा जलसा कमेटी जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह जोरे बोलें सुभान अल्लाह बाबाजी मुसलमान भाईराও এ সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা যখন আব্বার কবরখানা জিয়ারত করে বাবাজি মার সম্মুখে এসেছে বাবা আমার নবীজি তিনার মা চেহারা দিকে বাবা টুক 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 করে তাকাই মার পাশেতে আপনার বসে গেলেন মা চেহারা দিকে বাবা নবী আমার তাকাচ্ছেন বাবা 1 ঘন্টা 2 ঘন্টা যখন হয়ে গেল আমার নবীজি তিনার মাকে ডাকতেছে মা মা উঠুন আমাদের কে মক্কা যেতে হবে মা আর বাবা সারা দেয় না আমার নবী মুস্তাফা তিনার মার লাগে যখন বাবা হাত দিয়েছি মা জননী আলিশা ছাড়ে নাও উম্মে মা বলছে নবী গো আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই আমার নবী হাও হাও করে কান্না করতে লেগেছে আল্লাহ আমি যে মায়ের হাত ধরে গেলাম সোনার মদিনায় ওগো আল্লাহ আমার মাকে আমি পেলাম না যে মা আমাকে আদর করিয়ে দিত যে মা আমাকে খাইয়ে দিত যে মা আমাকে সহগ করিয়ে দিত আমি তো আর মাকে পাবো না আমি তো বড় এতিম হয়ে গেলাম এদিকে উম্মে ইমান বলছো গো নবী যে আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন গো নবী আসমানের ফেরেশতারাও তারা কান্না করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মে ইমান কেঁদে বলছে নবী গো মক্কাতে গিয়ে কি জবাব দিব নবী আমার কেঁদে গেলছে বলো গো উম্মে ইমান যেই জায়গাতে আমার আব্বা জানের কবর আছে আমার আব্বা জানের কবরের পাশে আমার মায়ের দাফনটা করু
এ বাবাজি মুসলমান, এ যুবক ভাইরা, মাকে দুঃখ দিবেন না ভাই, মাকে কষ্ট দিবেন না। মা যদি দুঃখ পায়, নামাজ রোজা সব যাবে বাবা বেকার। এ বাবাজি মুসলমান, এখনকার অনেক যুবকেরা বাবা মা বাবার কথা মতো চলে না, মা বাবাকে ভালোবাসে না। সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবাকে ভুলে গেল। কিরে ভাই, ঠিক না? মা বাবা হচ্ছে এক কিসমের রব। এই মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ আমার সন্তানকে বড়লোক বানিয়ে দাও, আল্লাহ বড়লোক বানিয়ে দিবে। জি, আমরা এখন কি করছি, সুন্দরী বউ পেয়ে গভীর রাত্রিতে আপেল কমলা নিয়ে যাচ্ছি, খেজুর নিয়ে যাচ্ছি, নতুন শাড়ি কাপড় নিয়ে যাচ্ছি, গিয়ে নিজের বউকে দিচ্ছে। কিন্তু কেন? মাল লেগে তুমি একটা আপেল নিয়ে যেতে পারলে না, মাল লেগে একটা কমলা লেবু নিয়ে যেতে পারলে না। হ্যাঁ, যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যেই মা তোমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে। এ ভাই, তোমার মা যখন রাত্রিবেলা যখন বিছানায় শুয়েছিল, পায়ে লাথি মেরেছে, তবু তোমার মা সারা রাত্রি ব্যথাতে সারা রাত্রি ঘুম পাড়তে পারেনি। আর সেই মা দুনিয়াতে তোমাকে জন্ম দিল, আর সে মাকে ভুলে গেলে কিভাবে পারো? কি গো, আমরা আছি না নাই? অনেকে মা যখন বলে, বেটা রে বেটা দুটি আমাকে খেতে দিই, এমন এমন জায়গাতে আছে, একটা বাড়িতে 4টে ভাই, হ্যাঁ, মায়ের 4 সন্তান। এখন বলছে যে 4 সন্তানের মধ্যে 3 জনা বলছে যে আমরা দিতে পারবো না খেতে, আর একজন বলছে দিতে পারবো না, আর একজন বলছে দিতে পারবো না। বলে কেন? বলে অমুক জনকে জমি বেশি লেগে দিয়েছে, অমুক জনকে অমুক দিয়েছে বেশি, আমরা দিতে পারবো না। যে যাকে জমি দিয়েছে সে খেতে দেখা। আরে ভাই, আপনার মার কর্তব্য আপনার মা করেছে, আপনার বাবা আপনার বাবার কর্তব্য বাবা করেছে, আপনাকে জমি দেয়নি তো কি হয়েছে? আল্লাহ তো বিচার করবে সেই দিন। কিন্তু আপনার যেটা কর্তব্য মা বাপের সেবা করা, সেটা আপনাকে করতে হবে। এখন জমি দেয়নি বলে সেবা করবেন না, জমি দেয়নি বলে খেতে দিবেন না, এটা ভুল ধারণা। আপনার কাজ আপনি করবেন, আপনার মা আপনার কাজ করবে, ঠিক কিনা? বাবাজি সোনা মানিক হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন দাফন হয়ে গেল, আমার নবীজি মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। উম্মে আইমান বলছে, নবী গো, আমাদেরকে তাড়াতাড়ি মক্কাতে পৌঁছাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাড়াতাড়ি করে চলুন। এদিকে উম্মে আইমান নবী মুস্তাফার হাত মোবারকটা ধরেছে, আর একটা হাত নাবার তিনার মায়ের কবরের কাছে আছে। একবার মায়ের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়, একবার বাবার কবরের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়। যখন বাবা কথা বলার পরে বাবাজি মুসলমান বাইরও, এদিকে আমার নবী মুস্তাফা যখন বাবা উম্মে আইমান তিনারা যখন মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো উম্মে আইমান, কি ব্যাপার? আমার ছোট বৌমা আমিনা কোথায়? আমার ছোট বৌমা আমিনাকে কি তিনার মার বাড়ি থেকে নিয়ে আসনি? বাবাজি উম্মে আইমান কথা বলে নাও। আমার নবীজি মাথা নিচু করে আছে, উম্মে আইমান মাথা নিচু করে আছে। বাবাজি আব্দুল মুত্তালিব বলতেছে, গো উম্মে আইমান, কি ব্যাপার? মাথা কেন তুলো না? কি ব্যাপার? কথা কেন বলো না? উম্মে আইমান বাবাজি চোখ ভরা জল নিয়ে বলছে, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার ছোট বেটা যেখানে গেছে, আপনার ছোট বৌমা আমিনাও সেখানে চলে গেছে। যখন বাবাই কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা আমাকে এতটাই মহব্বত করত, এতটা দেখভাল করত, আর 9 বাটার বহুরা আমাকে অতটা দেখভাল করত না। ও গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাও তিনিও বিদায় হয়ে গেল। আমার আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতা কলিজার টুকরো, কি ব্যাপার? তোমার মাথা মোবারকটা একটু তুলে নাও। আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলেছে। বাবা আমার নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। নবী মুস্তাফার মা জনকে দেখে 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 দে বাবা চোখ
লাল হয়ে গেছি। হযরত আব্দুল মুত্তালিব বুকে বাবা জড়াইয়া ধরে নিয়েছে, বলে পোতা গো, তোমার দুনিয়াতে আব্বা নাই মা নাই তো কি হয়েছে, আমি তো তোমার দাদু আছি, চিন্তা করো না, আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে বেড়াবো, কোনো দুঃখ নেবে না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে বলছে, বলো গো পোতাও, তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, কারণ সকালবেলাতে আমি বেরিয়ে যাব, একজন আল্লাহ বেলা ব্যক্তি আছে, তার কাছে গিয়ে একটু ফুপা দিয়ে আসবো, যদি 7 সমুদ্র 13 নদী যদি পার হতে হয় পার হব, কিন্তু পোতা গো, তোমার চোখের লাল যতক্ষণ না কাটবে ততক্ষণ বাড়ি ফিরব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকালবেলাতে নবীকে নিয়ে চলতে লেগেছেন, চলতে 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 একটা গির্জা ঘর খানকা, ওই জায়গাতে গিয়ে আব্দুল মুত্তালিব দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন। এত বড় আওয়াজ অনেকক্ষণ যখন হয়, বহুতক্ষণ পর ওই দরওয়াজাটা খুলতেছে। যে ব্যক্তিটা খানকার ভিতরে ছিল বাবা, মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে একবারে সাজগুজ করে আপনার বেড়াচ্ছে। আপনার আমরা এই জায়গাতে কমসে কম 2 থেকে 3 ঘন্টাতে তোমার দরওয়াজা আওয়াজ করছে, তুমি শুনতে পাও না? হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গো, আমি জানি যে আমার আজ এই খানকাতে আজ রহমাতাল লিল আলামিন এসেছে। জোরে বলে, বলে রহমাতাল লিল আলামিন এসেছে? বলে হ্যাঁ হুজুর। তুমি বুঝলে কেমন করে? বলে হুজুর, আমি তাওরাতের মধ্যে পড়েছি যে আমার এই খানকা ঘরে আখেরি জামানার নবী আসবেন, আর আমার খানকাটা ভূমিকম্পর মতো কাঁপতে লাগবে, আর আমি সেই দিনই জানবো যে আমার এই খানকাতে রহমাতাল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব যেটা কাজ করেন, এই আমার পোতাটা কেঁদে 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 তিনার মার জন্য চোখ দুটো লাল করে নিয়েছে, একটু ফুফা দিয়ে দাও। যে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার চোখে আমি ফু দিতে পারবো না। বলে কেন? বলে আপনার পোতাই তো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলতেছে কি ডাক্তারের চেয়েও ডাক্তার মানে? বলে জি হুজুর, আমি মিথ্যা বলতেছি না, আমার নবী মুস্তাফার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা। ওগো হুজুর, আপনি বাড়িতে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক লেন, আর আমার নবী যে 2 চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বার বাদ চোখের লাল কেটে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর, আমি কেন ফুপা দিলেন না জানেন? এখন যদি আমি নবী মুস্তাফার চোখে ফুপা দিই, এক ধরনের মানুষরা বাড়াবে, তারা বলবে যে নবীর পাওয়া ছিল না, অন্য জনের কাছে ফুপা দিতে গেছিল। হুজুর গো, আমি এই ফুপা দিতে পারবো না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে তিনার চোখ মুবারক লাগায় দিবেন, অটোমেটিক চোখ লাল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, যেই নবী আমার থুতু মুবারক বাবা গোশত দিলে গোশতের বরকত বেড়ে যায়, আমার নবীজি থুতু মুবারক বাবা আটাতে দিলে আটার বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আপনার খারাপ পানিতে ফেললে পরে ওই পানি মিঠা হয়ে যায়।